হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইনডেক্স এবং ম্যাথস নিয়ে আজকের টিউটোরিয়ালে হাজির হলাম। তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি মূলত মাইক্রোসফট এক্সেলে নিটিং, ডাইং, গার্মেন্টস, টেক্সটাইল এবং আইইপি বিষয়গুলো নিয়ে ভিডিও দিয়ে থাকি। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি। যা বলছিলাম, ইনডেক্স এবং ম্যাথস মাইক্রোসফট এক্সেলের সবচেয়ে পাওয়ারফুল এবং টেকনিক এবং শর্টকাটে কিভাবে শেখানো যায় তা নিয়ে বিস্তারিত আজকের টিউটোরিয়াল থাকবে। আমরা জানি ইনডেক্স এবং ম্যাথস ভিলুকআপের মতোই কাজ করে, কিন্তু ভিলুকআপের থেকে বেটার অপশনে আমরা এটাকে ব্যবহার করতে পারি। ভিলুকআপে বাম দিকের মান কখনো নির্ণয় করা যায় না, কিন্তু ইনডেক্স এবং ম্যাথসে সে মানটা নির্ণয় করা যায়। এখানে ইনডেক্স ম্যাথসের একটা কন্ডিশন দিয়েছিলাম, এটা ফর টেকনিক ব্যবহার করেছিলাম এবং শর্ট টেকনিক লার্ন এক্সেল রিদম করে দেওয়া হবে। প্রথমে বলা আছে ইনডেক্সে রিটার্ন রেঞ্জ। রিটার্ন রেঞ্জ বলতে আমরা যাহা চাই, ওকে, যাহা চাই। ম্যাথস লুকআপ ভ্যালু, অর্থাৎ যার সাহায্যে আপনি নির্ণয় করবেন। এরপরে লুকআপ রেঞ্জ, এই যে আমি লুকআপ ভ্যালু দিলাম তার রেঞ্জটা বলে দিতে হবে, আর এস এক্সাক্ট ভ্যালু 0 দিতে হবে। তাহলে চলুন আমরা এভাবে বসার চেষ্টা করি। সাপোজ মনে এখানে কিছু কোয়ান্টিটি দিলাম, এইগুলো একবারে দিয়ে দেই। এই কোয়ান্টিটিগুলো আছে, এটা পার ডের একটা আছে, আমাদেরকে কি রেটটা নিয়ে আসতে হবে। তাহলে আমাদের টার্গেট পয়েন্ট কোনটা? টার্গেট হচ্ছে রেট। এই রেটটা আমরা নিয়ে আসতে হবে। এই টার্গেটটাই হচ্ছে লুকআপ রিটার্ন রেঞ্জ। কি বোঝাচ্ছি? তাহলে ইনডেক্স এবং ম্যাথসকে কল দিলাম কি অ্যারে। এই যে রেফারেন্স, এখানে আপনি কি বলছেন? যা চান, এটা আমি বলতেছি বাংলাতে কি বলছি? যাহা চাই। কি চাই? প্রথমে আমরা আছে এই রেটগুলো চাই, ওকে, এটাকে আমরা কমা দিলাম। এরপরে আছে ম্যাথস। ম্যাথস অর্থাৎ লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু মানে যাহার সাহায্যে নির্ণয় করবো। কার সাহায্যে নির্ণয় করবো? এই যে 1/1 রিপ আছে তার সাহায্যে নির্ণয় করব এই অপশনটা। এরপরে লুকআপ অ্যারে, অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে লুকআপ রেঞ্জ। এই যে 1/1 রিপ আছে তার রেঞ্জ এখানে কোথায় আছে আপনি জানেন না, তার রেঞ্জটা আমরা এখানে বলে দেব। রেঞ্জ বলে দিলাম এবং ব্র্যাকেট দিয়ে 0 বসে দিলাম, এখানে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখানে আরেকটা কাজ করব, এটা অবশ্যই বার করতে হবে টেকনিক করে। প্রতিটা ভ্যালুটাকে ম্যাচ আসতে দেখি। তাহলে দেখুন, টান দিলাম, এখানে দেখুন দুইটা অপশন ইরর আসছে। যদিও সিঙ্গেল দাসের মানটা এই যে প্রথমেই আছে, বাট এখানে আসে নাই। কারণটা কি দেখুন, আপনারা একটা ভালো করে লক্ষ্য করবেন। এখানে ক্লিক করলে প্রথম রাশির মধ্যে থেকে যাচ্ছে, দ্বিতীয় রাশি ক্লিক করে এই যান কি প্রথম রাশি না হয় দ্বিতীয় রাশি থেকে শুরু হয়েছে। এরপরে আছে তৃতীয় রাশি, এরপরে হচ্ছে চতুর্থ রাশি, এরপরে পঞ্চম রাশি, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম। এই যে নবম, প্রথম আমাদের একজাক্টলি থাকা দরকার উচিত ছিল প্রথম থেকেই শুরু হবে, তাই না? ফার্স্ট থেকে শুরু হবে, কিন্তু এখানে নিচে নিচে চলে আসছে। এভাবে দেখেন, এটা চলে আসছে 18তমে, তার মানে আমাদের রং আছে, এই জন্য এগুলো অপশন পাইনি। তাহলে আমাদের কি করতে হবে? এখানে আমাদেরকে
এই এম এর মানটাকে আমরাকে ফিক্স করে দেবো। F4 শেপে যদি আমরা দেই তাহলে ফিক্স হবে, এবং এল এর মানটা যদি আমরা ফিক্স করে দেই, আমাদের কি কি চেঞ্জ হবে সেটা আগে জানতে হবে। আমাদের চেঞ্জ এই রাশি ফিক্স, এই রাশি ফিক্স, অর্থাৎ এল ফিক্স, এল ফিক্স, এল এম ফিক্স, যা শুধু চেঞ্জ হবে ই নাম্বার, ই 1 4 5 6 7 এভাবে চলবে। এখন দেখুন মানটা চলে আসছে। তাহলে ইনডেক্স ম্যাক্স নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেন যদি থাকে তাহলে অবশ্যই জানাবেন। শুধু ফর্মুলাটা মনে রাখবেন, শর্ট টেকনিক মনে রাখবেন। রিটার্ন রেঞ্জ যাহা চাই, ম্যাচ লুকআপ ভ্যালু, এটা হচ্ছে যার সাহায্যে নির্ণয় করবেন। আর লুকআপ রেঞ্জ যার সাহায্যে নির্ণয় করবেন তার সীমানা দেবেন। বাস, ইনডেক্স এবং ম্যাক্স একদম পানির মতো সহজ। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা আছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।